হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 9:30 মতো বাজে। আমি আজ এখান থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, কী করি না করি। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাই হোক, এই তো এখন আমি সকালের টিফিন বানাচ্ছি, ঠিক আছে? মানে পরোটা আর আলু কুমড়োর তরকারি করবো। তো ময়দা মাখা হয়ে গেছে, আলু কুমড়ো কেটে ধোয়াও হয়ে গেছে। এখন এই যে লঙ্কাগুলো দিলাম কড়ার মধ্যে, তো তরকারিটা বসিয়ে নিই আর পরোটাটা একটু পরে বানাবো। তো আজকে তো সোমবার, আমার আর আমার ছেলে সোমবার। তো আমরা দুজনে সোমবার, মায় বেটা সোমবার করবো, যার জন্য তো নিরামিষ পরোটা, মানে নিরামিষ তরকারি আর পরোটা হচ্ছে, এটাই আমরা সারাদিন খেয়ে নেবো। আজকে আর ভাত খাবো না। নিরামিষ ভাত খেতে এমনি ভালোবাসি না, ভালো লাগে না খেতে। তো মা আর মায়ের ছেলে পরে ভাত রান্না করে খাবে। মাংস আছে, কালকের মাংস, চিকেন পকোড়া সব রয়ে গেছে। কালকে তো রাত্রিরে বিরিয়ানি এনে খাওয়া হয়েছিল, তার জন্য ওগুলো রয়ে গেছে। ওগুলো মা তো খায় না মাংস, মা একটু ঘি আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে। আর মায়ের ছেলে মানে ওই মাংস দিয়ে খেয়ে নেবে আর কি। আমার বর আর কি মাংস দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, এই যে দেখো এখন কুমড়োর তরকারি, এই যে ময়দা মাখা আছে। তো আমি সকালে টিফিন বানাচ্ছিলাম, আমার বরকে টিফিন বানাতে বানাতে জিজ্ঞাসা করলাম, তুমি খেয়ে বেরোবে? তো বললো হ্যাঁ। তারপরেই ওর বস ফোন করেছে, তো তাড়াতাড়ি করে ওকে বেরিয়ে চলে যেতে হলো, যার জন্য খেয়ে যায়নি। তো দুপুরে এসে ভাত খাবে একেবারে। আর আমরা তো সকালে একবার পরোটা খেয়েছিলাম, আর দুপুরে আর পরোটা খাইনি, একটু আপেল খেয়েছিলাম আর একটু মুড়ি খেয়ে নিয়েছি আমি। আর আমার ছেলে পরোটা খেয়েছে। যাই হোক, তো সারাদিন দেখতে থাকো। এই তো এখন এতগুলো বাসন পড়েছে, গ্যাসটা মুছে নিয়ে বাসনগুলো মেজে নেবো। পরোটা করা হয়ে গেছে আর আলু কুমড়োর তরকারিও হয়ে গেছে। তো যা বাসনগুলো নেমেছে, বাসনগুলো মেজে নিচ্ছি এখন। মেজে নিয়ে তারপরে উপরে কাজ আছে, উপরের কাজে যাবো। তো এই তো এখন আমার বাসন মাজা হয়ে গেছে, অনেকক্ষণ পরে আমার টিফিন খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ পরে এসেছি ওপরে। তো আজকে আমি দালানে বসে বসে জামা কাপড়গুলো সাবানে ভেজাচ্ছিলাম, মানে ভিজিয়ে নিয়ে তারপর বাথরুমে ঢুকে কাচবো আর কি। তো ভাবলাম দালানটাতে আজকে বসে সাবানটা ভিজিয়ে নিই, তাই জন্য জামা কাপড়গুলো ভেজাচ্ছিলাম। আর আমার ঘরের জানলার পর্দাগুলো আজকে পাল্টাবো। অনেক দিন ধরে একই পর্দা রয়েছে, নোংরা হয়নি কিন্তু একই পর্দা রয়েছে, দেখতে ঠিক ভাল লাগে না। ওই জন্য পর্দাটা পাল্টে দিলে যেন মনে হয় ঘরটা একটু লুকটা চেঞ্জ হয়। তাই জন্য পর্দাগুলো এক্ষুনি খুলবো। তো অনেকগুলো বেড কভার, সব একসঙ্গে বেড কভারগুলো তুলে কেচে দিয়েছি। এটা বিছানার ভেতরে যেটা পাতা থাকে সেই বেড কভারটাই, ওই জন্য আশপাশগুলো একটু মানে হয়ে গেছে। যাই হোক, তিনটে তিনটে বেড কভার কেচেছি আজকে একসঙ্গে। তো এই তো এখন জানলার পর্দাগুলো পাল্টে দেবো। পর্দাগুলো পাল্টে দিলে দেখতে ভালো লাগবে ঘরটা একটু। এমনিতেও সবুজ দেওয়ালে সবুজ পর্দাগুলো খুব একটা মানায় না, কিন্তু অনলাইনে নেওয়া হয়ে গেছে, ওই জন্য আর কি করব, তাই জন্য লাগাই। তো সাদা পর্দাগুলোই যেন মনে বেশি ভালো লাগে, আমার তো মনে হয় সেটাই, সাদা পর্দাগুলোই বেশি ভালো লাগে। এরপর যখন পর্দা নেবো, আর সবুজ দেওয়ালে আর সবুজ পর্দা নেবো না, অন্য কালারের পর্দা নেব। আর নিচের ঘরগুলোও সবুজ রঙ করা, নিচের ঘরগুলো পুরোটাই সবুজ রঙ করা। যে নিচের ঘরে পর্দাটা দিয়ে দেবো সেটাও সেই সবুজই হয়ে থাকবে, মানাবে না খুব একটা। ওই জন্য লাগিয়ে নিয়ে এদিক ওদিক করে আর কি করা যাবে। তবু একটু ঘরের লুকটা চেঞ্জ হয়, পর্দা বেড কভার এগুলো চেঞ্জ করলে। তাহলে তো একঘেয়েমি আমাদের নিজেদেরও ভালো লাগে না দেখতে। তো যাই
যাই হোক, এখন পর্দাগুলো তুলে আমি এই পর্দাগুলোও কেচে দেবো। আজকে আর কিছু ফেলে রাখিনি, যা ছিল একটা না মানে সবই কেচে দিয়েছি। অনেক জায়গায় এদিক ওদিক করে মেলে দিয়েছি, রোদ তো আছেই, প্রচণ্ড পরিমাণে রোদ। তো সব জায়গায় মেলে দিয়েছি, শুকিয়ে গেলে পাট করে যে যার জিনিস সেটা তুলে রেখে দেবো। তো দেখো, এখন আমি জামা কাপড়গুলো কেচে মানে পর্দাগুলো সব জামা কাপড়ই মোট কথা কেচে মেলা হয়ে গেছে। পর্দাগুলোর বেড কভারটা ওপরের ছাদে দিতে এলাম। ওই ছোটোখাটো জিনিসগুলো নিচের ছাদে দিয়ে দিয়েছি, তো বড় জিনিসগুলো ওপর ছাদে মেলতে এলাম। অনেক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, সিঁড়ির জানলায় টাল্লায় দিয়েছি। তো যেগুলো আর ধরেনি ওগুলো ছাদে দিলাম আর কি। এরপর আমি এখন বাথরুম পরিষ্কার করব, বেসিন পরিষ্কার করব, করে তারপরে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করব। তো পরে আসছি চান টান করে। এই যে দেখো, গাছ থেকে কত ফুল তুলেছি। পুজো দেবো তো, আজকে তো সোমবার, শিবের পুজো দেবো। এই তো এখানে জামা কাপড়গুলো এই যে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে মেলেছি। তো এখন ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আগে কেচে নিলাম, কেননা জল জল ভর্তি হয়ে যায় আমাদের বাথরুমটা থেকে, না জলটা গড়িয়ে বাইরের দিকে চলে আসে। এবার সাবান কেচে জলটা ঢালতে গেলেই না বাইরের দিকে চলে আসে, ওই জন্য আগে কেচে নিলাম, তারপর ঘরদোর মুছছে, তারপর বাথরুম পরিষ্কার করে চান করবো একচোটে। তো এখন চলে এলাম অনেকক্ষণ পর, অনেকগুলো কাজ করে নিয়ে তারপর চলে এসেছি। এখন চান করে চলে এসেছি, মাথা শ্যাম্পু দিয়েছি, এবার একটু স্কিন কেয়ার করবো, চুলে সিরাম লাগাবো, লাগিয়ে তারপর একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, রেস্ট নেব। রান্নাটা যে ছিল না বলে একটু কাজটা, এর দিককার কাজ হলেও ওদিকের কাজটা ছিল না, কিন্তু এদিকে অনেকগুলো কাজ হয়ে গেল, সেরকম রান্নাটা ছিল না বলে। আমি হাতেও সানস্ক্রিন লাগিয়ে নিই, কারণ এই তো স্লিভলেস পরে থাকি আর রোদ্দুরে পড়ে হাতগুলো, তাই জন্য সানস্ক্রিন হাতে লাগিয়ে রাখি। সকালেও একবার লাগাই ঘুম থেকে উঠে, আবার চান করে উঠে তারপরে আবার লাগাই। চুলে সিরাম লাগিয়ে নিই। এই তো এরপর সিঁদুর পরে নিলেই হয়ে যাবে, সাজ কমপ্লিট। কাল পর্যন্ত ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে আর প্রচণ্ড গরম। এত গরম না, মানে সবসময় এসি চালিয়ে বসে থাকলেই তবে হয়, এত কষ্ট হচ্ছে গরমেতে। কিন্তু সবসময় এসি চালালে তো হয় না, রান্নাঘরে যেতে হয়, তখনই তো আরও গরমে কষ্ট হবে, তাই না? তাই জন্য এসিতে বেশি না থাকাই ভালো, ফ্যানের তলায় থাকো তবু ঠিক আছে। তো এই তো হয়ে গেছে, এবার আমি ঠাকুরকে জল দিয়ে দিই।
হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন চলে এলাম বিকেলবেলা, সন্ধে সন্ধে হয়ে এসছে। তো আমি জামা কাপড় ছিল ছাদে, সেগুলো পেরে নিয়ে এসে এখন গুছিয়ে নিচ্ছি। পাশের ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো, গুছিয়ে নিচ্ছি এখন। তো এই ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আমার ছেলে গুছিয়েছিল যে ঘরটা। তো এখন সন্ধ্যাবেলা ডালিয়া করব। ডালিয়ার জন্য সবজিগুলো সব ভেজে নিচ্ছি। আর এই তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করব, আদা আর কাঁচা লঙ্কা বাটবো। আর পটল ভাজা আর বেগুন ভাজা হবে, আর ডালিয়া হবে। এই হবে আজকে রাতের রান্না। এদিকে দুধ বসিয়ে ডালিয়াটা করে নিই, সন্ধ্যাবেলা খাবো, খিদে পাচ্ছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। দুপুরবেলা একটুখানি মুড়ি খেয়ে এসেছি, আমার পেট ভরেনি। এখন হচ্ছে বেগুন ভাজা, এরপরে পটল ভাজাটা করে নেব। এই তো হয়ে গেছে, ডালিয়া হয়ে গেছে আর বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে। এবার রান্নাঘরটার এই অবস্থা, এটা পরিষ্কার করে নেবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে কাল একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। এই তো এত বাসন পড়েছে, এগুলো মাজবো এখন। রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে এই তো পরিষ্কার করা হয়ে গেছে।